চিরদিনই মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। ওই আকাশে যদি মা কবু ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব। দুর্গম পথ, অসহ্য কষ্ট যন্ত্রণা, প্রখর গ্রীষ্ম, মনে অদম্য ইচ্ছাশক্তি। পথের ক্লান্তি ভুলে মায়ের স্নেহ ভরা কোলে ওরা শীতল শান্তির আশ্রয়ের খোঁজে চলেছেন। মরুতীর্থ হিংলাজ ৫১ পীঠের অন্যতম। এখানের আরাধ্য দেবীর নাম কোট্টরী, ভৈরব হলেন ভীমলোচন। করাচি থেকে ২৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে, আরব সাগর থেকে ১৯ কিমি দূরে এবং সিন্ধু নদ থেকে ৮০ কিমি দূরে অঘোর বা হিঙ্গল নদীর তীর। বালুচিস্তান প্রদেশের নাশবেলা জেলার হিঙ্গুল ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে বয়ে চলেছে হিঙ্গুল নদী। এই নদীর তীরে একটি দুর্গম পর্বত গুহায় বিরাজ করছেন বালুচিস্তানের জাগ্রত বিখ্যাত দেবী হিংলাজ। স্থানীয় মুসলমানরা এই দেবীকে নানী দেবী বলে থাকেন। এই তীর্থের উদ্দেশ্যে যাত্রাকে বলেন নানী কি হজ। যাত্রীদের যারা পথ দেখিয়ে নিয়ে যান তাদের ছড়িদার বলে। ছড়িদারদের তত্ত্বাবধানে বেশ কিছুদিন মরুভূমির পথ পার হয়ে যাত্রীরা পৌঁছাতেন চন্দ্রনাথে। মরুতীর্থ হিংলাজের যাত্রাপথ অত্যন্ত দুর্গম। আগেকার দিনের তীর্থযাত্রীরা হিংলাজের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জমায়েত হতেন নাগনাথের আখড়ায়। এই আখড়া থেকে মূলত যাত্রা শুরু হতো। নদী আছে, অথচ নদীর দুপার মরুভূমি। ওই মরুভূমির একমাত্র যান উট। ওই সময় যাত্রীদের ওই তীর্থে পৌঁছাতে সময় লাগত হেঁটে ৩২ দিন আর উটে চড়ে ১৬ দিন। তারা খাদ্য নিয়ে যেতেন আটা, নুন, গুড় আর মরিচ। ছড়িদার মানে ওখানে যাওয়ার গাইড। তীর্থযাত্রীদের প্রতি ওখানকার ছড়িদারদের গুরুত্ব অনেকখানি। পথ চলার সময় ছড়িদারদের হাতে থাকত ত্রিশূলের মতো গাছের ডাল। ওই ডালে লাগানো থাকত সিঁদুর ও জড়ানো থাকত বিচিত্র বর্ণের কাপড়। যেখানে তারা যাত্রা বিরতি করতেন সবার আগে সেটি বালির উপর পুঁতে তার উদ্দেশ্যে ভোগ দেয়া হতো ১ চিলিম গাঁজা। করাচি পৌঁছানোর পর হাব নদী পার হতে হতো। সেখানে তীর্থযাত্রীকে রুমালের মাপে একটি বস্ত্রখণ্ডর নতুন গেরুয়া রঙে ছাপিয়ে হাতে দেওয়া হতো। সেটি হাতে নিয়ে প্রত্যেককে সন্ন্যাস ব্রত নেওয়া বা কাউকে হিংসা না করার শপথ নিতে হতো। সেই সঙ্গে শপথ নিতে হতো প্রত্যেককে যথাসাধ্য সাহায্য করবে, কিন্তু কোনো অবস্থাতেই নিজের কুঁজোর জল অপরকে দেবে না। এর কারণ হলো নিজের কুঁজোর জল অপরকে দিলে দুটো জীবনই নষ্ট হতে পারে। এমনকি স্বামী স্ত্রীকে দেবে না, স্ত্রী স্বামীকে দেবে না, মা তার সন্তানকে দেবে না, আবার সন্তানও মাকে জলের ভাগ দেবে না। বর্তমানে হিংলাজ যাওয়ার পথ অনেকটাই সোজা। তবে আগেকার দিনে নিয়ম ছিল প্রত্যেক দিন প্রতি যাত্রী একটি করে রুটি উটোওয়ালা আর জলওয়ালা করে দেবে। পথ চলতে চলতে যেখানে পানীয় জলের কূপের সন্ধান পাওয়া যায় সেখানে যে কূপওয়ালা সেটির পাহারায় থাকে সেও যাত্রীদের কাছ থেকে একটি করে রুটির ভাগ পাবে। এইসব নিয়ম আর নেই। এখন হিংলাজ যাওয়ার পথে ছোট ছোট উষ্ণকূপের আধিক্য বেশি। হিংলাজ মায়ের কাছে যাওয়ার আগে চন্দ্রকূপ বাবার কাছে যেতে হয়। এখান থেকে আদেশ পেলে তবেই হিংলাজ মায়ের কাছে যাওয়া যায়। তার আগে পৌঁছাতে হয় গুরু শিষ্য পাহাড়ে। এই গুরু শিষ্য পাহাড় নিয়েও একটি কাহিনী রয়েছে। কোনো এককালে গুরু ও শিষ্য চলেছিলেন হিংলাজ মায়ের দর্শনের উদ্দেশ্যে। পথে তীব্র তৃষ্ণায় গুরুদেব শিষ্যর থেকে জল চেয়েছিলেন। শিষ্য
গুরুর কথা অমান্য করতে পারেননি। নিজের রাখা পাত্রের জলটুকু গুরুকে দিয়ে দিলেন। তারপরই শিষ্য কঠিন তৃষ্ণাতে প্রাণ হারালেন। শিষ্যের এই পরিণতি দেখে গুরুদেব ভাবলেন, একসময় তারও জল শেষ হয়ে যাবে, তখন কি হবে? যেমনি ভাবা অমনি ঘটে গেল ঘটনা। গুরুদেবের জলের পাত্রটি ফেটে চৌচির হয়ে গেল, সব জল পড়ে গেল। হাই হাই করে উঠলেন গুরুদেব। তবে কি শিষ্যের জলটুকু খেয়ে নেওয়ার ফলে এমন বিপত্তি? এইসব ভাবতে ভাবতে গুরুদেবের গলা তৃষ্ণায় কাঠ হয়ে গেল। তিনি আর চলতে পারলেন না। রৌদ্রতপ্ত মরুভূমিতে মাথা ঘুরে পড়ে গেলেন, আর পড়া মানেই মৃত্যু। তবে এখন আর সেসব দিন নেই, এখন গাড়ি পথ হয়ে গেছে। এবার আসি চন্দ্রকূপের কথায়। সমুদ্র থেকে মাত্র 30 ক্রোশ দূরে এটি একটি উষ্ণ কাদা জলের কূপ। প্রচলিত ধারণা অনুযায়ী এই চন্দ্রকূপেই যাত্রীদের পাপ হরণ হয়। সকলের পাপ এই কূপে জমা হয়ে তা ধুনোর ধোঁয়ার মাধ্যমে আকাশে উড়ে যায়। এখানে প্রতিনিয়ত জ্বলছে ধুনি। কতকাল থেকে এই ধুনি জ্বলছে তার হিসাব নেই। কেউ কেউ মনে করেন, মানুষের মধ্যে যতদিন পাপ থাকবে ততদিন এই কূপের অস্তিত্ব থাকবে। যেখান থেকে প্রথম চন্দ্রকূপ স্বামীর দর্শন পাওয়া যাবে, সেখান থেকে দণ্ডি কেটে কূপের কাছে পৌঁছাতে হবে। চন্দ্রকূপে পৌঁছানোর পর বাবা মা আর ঠাকুরদার নাম বলে হিংলাজ যাত্রার অনুমতি প্রার্থনা করতে হয়। সেই সঙ্গে জীবনের সমস্ত পাপ স্বীকার করতে হয় এইখানে। কেউ যদি লজ্জা বা ভয়ে কুকর্ম গোপন করার চেষ্টা করে, তাহলে ফুটন্ত কাদার কুণ্ড মুহূর্তে শান্ত হয়ে যায়। ছড়িদাররা তখন বাধ্য করেন দোষ স্বীকার করতে। দোষ স্বীকার হয়ে গেলে আবার কূপ ফুটতে থাকে। চন্দ্রকূপ তীর্থযাত্রীদের পূজা গ্রহণ করলে তবেই মাতৃ দর্শনের অনুমতি পাওয়া যায়। চন্দ্রকূপ বাবার অনুমতি নিয়ে আবার পথ চলা শুরু হয়। আঁকাবাঁকা ঊষর মরুপথ। এই পথেই গণেশ আর শিবের মন্দির। এখানেই মাতুল শনিদেবের দর্শনকালে গণেশের মাথা ছিন্ন হয়ে পড়েছিল। এরপর আশাপুরী, পাশেই হনুমানজির মন্দির। আশাপুরী থেকে 1.5 কিমি দূরে কালীমাতার মন্দির। অপূর্ব মনোরম না হলেও ভালো লাগার মতো। কালীমাতার মন্দিরে প্রদীপ জেলে আরতি বন্দনা করে নতুন কাপড় দিয়ে পুজো দিতে হয়। কথিত আছে, রাবণের মতো গায়ত্রী মন্ত্র জপ করা ব্রাহ্মণটিকে বধ করে রামচন্দ্র মহাপাপ করেছিলেন। এই পাপ মোচনের জন্যই রামচন্দ্রও এসেছিলেন হিংলাজ মাতার মন্দির দর্শন করতে। মন্দিরে রয়েছে 2টি শিলাখণ্ড, একটি দেবী কোট্টরী, অপরটি ভৈরব ভীমলোচন। মন্দিরের সামনেই শরণকুণ্ড। প্রতি যাত্রীকেই শরণকুণ্ডে হাত ধরাধরি করে স্নান করতে হয়। স্নান শেষে ভিজে কাপড়ে গুহায় প্রবেশ করতে হয়। তবে মন্দিরে প্রবেশ করার সময় একে অপরের হাত ধরে থাকতে হয়। 10-12টি সিঁড়ি ভেঙে মায়ের বেদির কাছে পৌঁছানো যায়। বৃত্তের মতো বেদি, অনেক উঁচুতে ছাদ। বেদির উপর 2টি গোলাকৃতি সিঁদুর মাখানো শিলা, জরির কাপড় দিয়ে সুন্দর করে সাজানো। সেগুলিই হলো মা হিংলাজ আর তার মেয়ে। এই বৃত্তাকার বেদির ভিতরে ঢোকা যায়। দুপাশে 2টি দরজা আছে। ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে। ভেতরে ঘন অন্ধকার। এই গুহার মধ্যেই বিরাজ করছেন দেবী হিংলাজ। আগে এখানে শুধু প্রদীপ জ্বলত। লাল শালুতে বেদি থাকত মোড়া। পাকিস্তান হওয়ার আগে পর্যন্ত মুসলমানরা নদী পার হয়ে কোনো পীঠস্থানে যেতেন না। সুফি সাধকেরা হিন্দু যাত্রীদের মারফত নানির উদ্দেশ্যে নেওয়া মোমবাতি পাঠিয়ে দিতেন। সামনে ত্রিশূল পোঁতা। অনেক সাধক এখানে মায়ের জ্যোতি দর্শন করেন।
আরেকটি প্রথা প্রচলিত আছে এখানে। মাকে দর্শন করার পর পরনের কাপড় ছেড়ে আসতে হয় এখানেই। নূতন কাপড় পরে যেতে হয় মাকে দর্শন করতে। যে পাহাড়ে হিংলাজ মা অবস্থান করছেন সেখানটা অনেকটা দুর্গের মতো। হিঙ্গুল শব্দের অর্থ হলো সিঁদুর। হিঙ্গুলা তীর্থের চারদিকে সিঁদুর দানের রীতি দেখতে পাওয়া যায়। হিঙ্গুল শব্দ থেকেই হিঙ্গুলা বা হিংলাজ শব্দটি এসেছে। বলা হয় এখানে দেবীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল। ব্রহ্মরন্ধ্র হলো সৃষ্টির উৎস। প্রাণ ব্রহ্মরন্ধ্র থেকে সৃষ্টি হয়। সেই প্রাণ ব্রহ্মরন্ধ্র থেকে ছিন্ন হয়ে নিচে অবতরণ করলে তখন জন্ম হয় কামনা বাসনার। তাই সংসারের কামনা বাসনা ত্যাগ করে আমাদেরকে আত্মশক্তির প্রভাবে ব্রহ্মরন্ধ্রে পৌঁছাতে হবে। তখন সেখানে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। সাধকগণ সুষন্না নাড়ি দিয়ে প্রাণবায়ুকে যদি ব্রহ্মরন্ধ্রে প্রবেশ করাতে পারেন তাহলে তাদের জীবনের সকল জটিলতার অবসান ঘটবে। আমাদের চেতনাকে সহস্রাধারে নিয়ে যেতে পারলেই পরম মুক্তি মেলে। মরুতীর্থ হিংলাজ মাতার সম্পর্কে বিশেষ কিছু জানতে পারিনি। সাহিত্যশ্রী শ্রী মধুসূদন বাবুর লেখা কালীক্ষেত্র 51 পীঠ গ্রন্থ থেকে পেয়েছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।